উপস্থিত সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, মিডিয়া ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। বাঙালি জাতি আজ এমন এক উদ্বিগ্ন ক্রান্তিকাল অতিক্রম করছে যে যখনই একটা দেশের জ্বালানি এবং তেলের দাম, গ্যাসের দাম বৃদ্ধি হয় কিংবা সংকট হয়, তখন সে দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়। বর্তমান বাংলাদেশে গ্যাসের এতটাই সংকট যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার প্রধান কারণ। দ্রব্যমূল্য যে পরিমাণ ঊর্ধ্বগতি হচ্ছে তাতে নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত যারা, তাদের সবারই ক্রয়ের সাধ্যের বাহিরে চলে যাচ্ছে। এজন্য আমরা ভাসানী জনশক্তি পার্টি রাজপথে আন্দোলন সংগ্রাম 17 বছর করেছি দ্রব্যমূল্যের দাম নিয়ে, রাজনীতির অস্থিতিশীলতা নিয়ে, অর্থনীতি নিয়ে। কিন্তু সেই ইউনূস সরকারকে পেয়েছিলাম যে উনি একটা নির্বাচিত সরকার দিবেন, তারপর সবকিছু আস্তে আস্তে সমাধান হবে। কিন্তু এখন যে অবস্থা, যে নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব না। এই জন্য আমাদের এই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে দরকার একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং দ্রব্যমূল্য কমানোর জন্য অবশ্যই সিন্ডিকেট ভাঙতে হবে, কালোবাজারি ভাঙতে হবে, মজুতদারি ভাঙতে হবে। যখনই কোনো ফুয়েলের দাম, গ্যাসের দাম, তেলের দাম বেড়ে যায়, তখন উৎপাদন খরচ বেড়ে যায়। এদিকে খেয়াল রাখলে আমি মনে করি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে তারা অন্তত দুবেলা দু মুঠো ভাত খেয়ে বাঁচতে পারবে। আর এই যে আইন শৃঙ্খলা দেখছি, প্রতিদিন পত্রিকায় হাতে নিলেই দেখছি হত্যা, গুম, রাহাজারি, এমনকি সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এগুলো আমি মনে করি দুর্বল প্রশাসন, পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা। তারা খামখেয়ালি করছে, তারা দেশটাকে নিজের মনে করছে না, মনে করছে এটা মনে হয় ইউনূস সরকারের দেশ, এখানে কেন আমার দায়িত্ব পালন করতে হবে, এখানে আমি কালোবাজারি করে যাই, সিন্ডিকেট করে যাই, এসব মনে করে তারা তাদের দায়িত্ব থেকে সরে আছে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেশটা আমাদের সবার। আমরা আইন শৃঙ্খলায় যারা আছি তারা দেশের দিকে লক্ষ্য দিই। আমাদের নজরদারি যদি কঠিন হয় তাহলে অবশ্যই চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজারি, হত্যা, গুম এগুলো হবে না। আমি আমার বক্তব্যকে আরো দীর্ঘায়িত করব না। আমরা ভাসানী জনশক্তি পার্টি ভাসানীর আদর্শের রাজনীতি করি, ভাসানীর আদর্শের সৈনিক। আমরা মেহনতি মানুষের, কৃষক, শ্রমিক, দিন মজুরি তাদের পক্ষ হয়ে রাজপথে কথা বলি। রাজনীতিবিদদের দায়িত্ব মেহনতি মানুষের, সাধারণ মানুষের, নিম্ন আয়ের মানুষের, মধ্যবিত্ত মানুষের পক্ষ হয়ে কথা বলা। এছাড়া চেয়ারে বসা, এসি রুমে বসা, সংসদে যাওয়া, এইসব কখনোই ভাসানী জনশক্তি পার্টি এই দাবি দেওয়া নিয়ে কখনোই রাস্তায় নামে নেই। সবসময় মেহনতি মানুষের জন্য রাস্তায় নেমেছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও নামবে। ধন্যবাদ সবাইকে।